ও আমার বউ আমায় কথা শোনে না, আমার বউ আমায় কথা শোনে না। আমি কি করি ভাই করি রে, করি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না। ও আমার বউ আমায় কথা শোনে না, আমার বউ আমায় কথা শোনে না। সামলা বারণ কান্নারে তো মুখে ভারী চোখ, কথায় কথায় রেগে ওঠে কাঁপে যাতে ঠোঁট। আমার মতন মোরে তার ভালো লাগে না, মারতে গেলে উল্টা মারে একই ঝামেলা। ও আমার বউ আমায় কথা শোনে না, আমার বউ আমায় কথা শোনে না, আমার বউ আমায়। দাদারা তোমরা বিয়ে করেছো, আমি বিয়ে করেছি, তাহলে মেয়ে ছেলে খাবে দাবে সংসারে কাজ করবে দেখতে খুব ভালো লাগে। মেয়ে ছেলে বেটা ছেলের মুখে মুখে কিসের কথা গো, কিসের তর্ক? আমি জানি না আমার দাদা ভাইরা বৌদিদের কেমন শাসনে রেখেছে। আমি আমার বর এত শাসনে রেখেছি, আমার মুখে মুখে যদি কথা বলে একা চড়ে। কিরাম দিলাম? ও শোনা তুমি মারছো কেন? তা মারবো না কেন, কতবার বলেছি ওর সামনে একটা পূজা এসেছে, ভালো একটা শাড়ি কিনে দাও, দিয়েছো? এর কি ভালো শাড়ি কিনে দেবো, এর চরিত্র এত ভালো। দাদা আমার মেয়ে আসতে তারা ঘর ইয়ং ছেলে দেখতে পেলে দুটো আমুল গালেতে সিটে মারবে, এ সিটে মারবে তারা সিটে মারবে, মধ্যখানটা আউট হয়ে যাবে। এই ওই কথা যদি আমি ভাবতাম তাহলে দুটো ছেলে তিনটের মাথায় তোর কি আমি ধরতো। শোনা আমার কি হচ্ছে? আমি বেটা ছেলে, আমার একটা রোয়েট আছে। আচ্ছা। এই ঘরের গল্পে যদি ফাঁকা লোক শোনে ছিছি করবে। করুক, সবাই তো ছিছি করুক। এই তোর কতবার বলেছি মানে আগের পক্ষে একটা ছেলে আছে, সে বাপের বাড়ি থাকে। আচ্ছা তোমরা বলো, এ রাস্তা থেকে ভালোবাসা করে দেখে আমি বিয়ে করে এনেছি, এ খালি আমার বলে একটা ছেলে আছে ছেলে আছে। আমি ছেলেটা একবার দেখাবে না, আমি বাপের বাড়ি একবার নিয়েছ নিয়ে যাবে না, তাহলে কাগের বসে যে কোকিলে ডিম পেড়ে যায়, কাক বাচ্চা তুলে ছেড়ে দেবে, পুরো বহন করবে। এই করবে না? না ঠিক বলতেছি, ঠিক। ঠিক তো। হ্যাঁ। এই দেখ ফের তোর চোখ আজের কানা কত, তবে আমি শুনবো। চোখে বেড়েছে। এই একটা ছেলে যদি মামার বাড়ি থাকে তার তো হাত খরচার প্রয়োজন আছে, কে দেবে? আমি দেবো। যা কাজে চলে যা। কে কাজে যাবে? তুই যাবি। ওই দেখ রে, কি হয়েছে? আমি কি বংশের ছেলে জানিস? কি হয়েছে? এই হ্যাঁ ক্যানিং থেকে হ্যাঁ। শিয়ালদা যেসব ট্রেন যায়, তোর কি হয়েছে? ও কার? কার? ও আমার বাবা। এই! ও দিদিরা, ওর বাবার নাকি ট্রেন? আরো আছে। কি বল? মাথার ওতে উড়োজাহাজ যায় দেখেছিস? হ্যাঁ, তা কি হয়েছে? ও কার? ট্রেন আবার কার? ও আমার বাবা। ও! এর কি করে বাড়িতে বার করে দেবো নাকি বড়জন দেখি? হাম বড় দেবো কম দেবো কিনা কি দাদারা? এই আরো আছে। কি আছে? এই টাকা ছাপাবার মেশিন জীবনে দেখেছিস? না, তুই দেখেছি? এ ও কার? কার? ও আমার বাবা। ও দিদিরা, এর ঘরে কাক বল, ওকে তো মৃত্যু হবে। আমার বাবার নাকি টাকা ছাপানোর মেশিন আছে। এই দেখ, বেরো আগে। যেমন বাচ্চা বুঝতে পেরেছে মরে যাবে, সব বিলিয়ে গেছে। আর কি করেছে জান দাদারা? আমার টালির ঘর আর দেখতে ছেড়ে খেয়ে আর মরে যাবে নি। শোনা আমার, কি হচ্ছে? আমি কাজে যাব, যাও। কিন্তু আমি দেশে কাজ করব না। তা কোথায় করবে? কলকাতায় করব। ও মা, তা ভালো কথা, তা চলে যাও ঝট করে। কিন্তু একটা শর্ত আছে। আমার কি শর্ত? শোনা, আমি সপ্তাহে সপ্তাহে বাড়ি আসবো। না গো শোনা, ও কথা বললে হবে না গো। তবে কি প্রত্যেকদিন যাইবো? ওই দেখো বাচ্চাদের মতো কি করে দেখো। ও শোনা, তাও হবে না। তবে বছরে একবার আসবে। আমি সবে নতুন বিয়ে করেছি, বছরে একবার কেন? ওই দেখো, তা যে দুজন আছে তা তারা আমার কাছে আসা যা করবে না। ও যেমন বাচ্চারা, ও যেমন বাচ্চারা, এটা আমি থেকে বিয়ে করে এনেছি, এখন যোগাযোগ রেখেছি কেন? ও শোনা, কি হচ্ছে? ওদের সঙ্গে তুমি যোগাযোগ রাখো। আচ্ছা। প্রত্যেক বছর একটা করে বাচ্চার নাম্বার বাইরে যাও। কি? আমার আপত্তি নেই, গেলে এই 3 নম্বরের জায়গায় 4 নম্বর বসাওনি গো। ঠিক আছে, যাও চলে যাও। আসি গো। হ্যাঁ, এসো। টাটা। এই যে, এই যে, এই যে, এই যে।
দেখছো টাটা দা ছিটা দেখছো দিদি বাবা কোথা বলার আগে ফোন ঢুকবে ফোনটাও সাম হয়েছে হ্যালো 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 কে রে এ মারে হ্যাঁ আমি তোর ফুটো বলতেছি ও আর ফুটো হ্যাঁ রে মা কি হচ্ছে বাবা কি হচ্ছে বাবা দিদিমা শুকনো ফুল চিংড়িকে সকাল থেকে পাতলা পায়খানা করতেছে ওই দেখ তা দিদিমা পাল্লা পায়খানা দিদিমা ডাকতে পারি যা হ্যাঁ কে যাবে কি কেন তুই যাবি আমি যেতে পারবো নি এ তা তো দাদু কোথায় গেছে দাদু একটা মেয়ের সঙ্গে গল্প করতে করতে ক্যানিং চলে গেছে ওই একটা মানুষ হয়েছে সংসারে যদি একটু চিন্তা ভাবনা থাকে আয় কি বলি শোন বলো দাদু এলে হ্যাঁ দাদু সঙ্গে করে নিবি হ্যাঁ আর দিদিমার নে হ্যাঁ ঝট করে ডাকতে পারি চলে যাবি এ মারে আবার তো কি হলো আমি একটা ভুল করেছি কি করেছি ভুল করেছি এই কি ভুল করেছি রে আমি তো বিয়ে করেছি তা বিয়ে করেছি ভাই এই তা কটা বিয়ে করেছি কেন একটা হাই একটা কেউ বিয়ে করে তুই আমার মধ্যে 3-4টা করতে পারিনি এ মারে আবার কি হলো দিদিমা সকাল থেকে কাউ কাউ করতে বলে এ নাতি নাতি তুই যখন বিয়ে করেছি গে নাত বউটা নিয়ে আয় না নাত বউয়ের মুখটা দেখি এই তা তোর দিদিমা তো ঠিক কথা বলছে মা আমার মাটার বয়স হয়েছে কখন মরে টরে যায় আর আমি কি বলি শোন বলো তুই বৌমার নে হ্যাঁ ঝট করে দিদিমার বাড়ি চলে যা হ্যাঁ আর আমি এক্ষুনি আসি দিদি গো আনন্দে বুকটা আমার ভরে গেল 10টা নয় 5টা নয় একটা মাত্র নাতি ও মা গ্রামের লোকের মুখে শুনি সে নাকি বিয়ে করেছে আচ্ছা বাবা বিয়ে করেছি নাতবন্যে ঘরে আয় ও মা সে লজ্জাতে নাতবন্যে কলকাতায় রেখে দিয়েছে আমি এই ঘরের লক্ষ্মী বাইরে থাকবে কুটুরে পেঁচা ঘরে বসে খাবি আগে গিয়ে নাতবন নিয়ে আয় সেই কোন সকালে গেছে কত বেলা হয়ে গেল এখনো কি তার আসার সময় হলো এই দিদিমা আমি তো 1 ঘন্টা আগে চলে এসেছি দাদু ভাই চলে এসেছি হ্যাঁ দাদু ভাই পুরো কার্তিকের মতো দেখাচ্ছে তাই তো মৌ ছাড়া কার্তিক এই তুই বউ আনতে গেছিস হ্যাঁ। তোর শ্বশুর বাড়ি কেউ জিজ্ঞেস করে না তুই কি পাস আমি বলেছি কি বলেছিস বলি আমি বেগম পাস হ্যাঁ। মানে এ পাস আর ও পাস বিয়ে করে সব পাস আর তোর শালিরা তোর নাম জিজ্ঞেস করেনি হ্যাঁ বলেছি কি বলেছিস বলি আমার নাম ফুটো হ্যাঁ। দাদুর নাম মুটো হ্যাঁ। আর দিদিমার নাম ঘুটো সব ঝেড়ে দিয়েছিস সব ঝরে দিচ্ছি এসে যাকে নাতবউ কই নাত বউ বাইরে দাঁড় করে রেখেছি তোর মান সম্মানে ভয় আছে কেন কি হয়েছে কি ঘরের লক্ষ্মীর বাইরে দাঁড় করে রেখে এক কুটুর পেঁচা ঘরে বসে আছি তাই এ দিদিমা লক্ষ্মীর পাশে লক্ষ্মীর বাহন কে থাকে কে কুটুর পেশা থাকে না এই অধম সেই কুটুর পেশা ওরে দাদু ভাই আমার তস হয়েছে না নাতবুর মুখ দেখবো তাড়াতাড়ি কি নিয়ে আয় নাত বউয়ের মুখ দেখলে হবে না খরচা আছে এই কি খরচ করতে হবে রে তোদের কি নিয়ম কানুন আছে গোছগাছ কর তবে নাত বউকে নিয়ে আসবো তো ও সেই বরণ ডালা সবকিছু তো হ্যাঁ তো। ও সব রেডি আছে সব রেডি সব ready। আমি যাচ্ছি হ্যাঁ তাড়াতাড়ি যা আমার দাদু ভাই তাড়াতাড়ি জানো দিদিরা আমার তো কোনো ছেলে নেই এই নাতিটা ছোটবেলা থেকে নিজের কোলে পিঠে সন্তান সে মানিমান করেছি আমার বিষয় আশায় টাকা সম্পত্তি সবকিছু এই নাতি পাবে আর যদি নাতবউটা ভালো হয় এবার যাই ওর বাবা মরে শান্তি পাবো ওই আমাকে মদননি কই আনতে ভালো দেখাচ্ছে মধুমিতা এই হলো আমার তিরপর ঘেরা 7তলা বাড়ি এটা আমার দিদিমা ঝপ্পরকে প্রণামটা সেরে নাও এই শাড়ি যাও থাক মা বেঁচে থাক মা আজকাল মেয়েরা এসব প্রণাম করে না তোর মা আমার ঘরের লক্ষ্মী মাজনের মুখটা দেখি মা সোনার হার পরা No, 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 no. No, no, no. এই নাতি দিদিমা তুই এ কোথা থেকে কি যন্ত্র ধরে এনেছিস কেন আমি চীন দেশ থেকে চীনের মেয়ে বিয়ে করে নিয়ে আসছি এই এর কোনোদিন আমি নাচবো বলে মানবনি তা তুই না মানলে আমার করার কিছু আছে কি এই বেরো কে বেরোবে এই তুই বেরোবি এই সতী এই মুখ সামলে কথা বলবি এই সতী তুই সতী তুই সতী। তোর গুষ্টি তোর সতী গুষ্টি সতী। তোর তো তোমা খেয়ে দেবো তোর তোমা এই তুই কি বলিস No, 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 no. মধুমিতা ইজ্জত নিয়ে ফসকেমি করিসনি সেক্টর বার বন্ধ কর বলতি শুনতে পাইনি এই নাতি দিদিমা তুই এ বানর মুখ করতে ধরে এনেছি
কাঁদতো না কুকুর ডাকতো যা। এই মুখ পড়া হ্যাঁ তোর দিদিমা হ্যাঁ বাদর মুখে বলেছে। অন্যায় করেছে। কেন কুকুর মুখটা বলতে পারলো না? এর একটা প্রতিবাদ করতেই হবে। দিদিমা দাদু ভাই এ দিদিমা কি হয়েছে? তোর মনটা তো ছোট কেন রে? কেন? তোর নাদুয়ার কি বলেছিস? কেন বানর মুখে বলেছি? কেন ওইটা ঘুরিয়ে পেঁচিয়ে কুকুর মুখো বলা গেল না? ওরে দাদু ভাই কুকুরে তো দেখতে সৌন্দর্য আছে, হ্যাঁ। তুই দেখে দেখে পুরো কট বানা ধরে এনেছিস। চুপ কর। এই সত্যি এই মুখ সামলা কথা বলবি। মুখ সামলে কথা বলবি। এটা আমার ভাতারের ঘর রে। এটা আমার ভাতালের ওই যে ঘর। উড়ে এসে জুড়ে বসে তুই উড়ে এসে জুড়ে তোর বসে। ঠ্যাং ভেঙে কি দে করবি? খাড় করে বার কি করে করবি? দেব। তুই আমার এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে বাদ। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে বাদ। না দেবো বলে মানবো না তোকে, না দেবো বলে মানবো না তোকে, তুই আগে ভাগ। দিদিমা এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে বাদ। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়। এই নাতি দিদিমা তুই এমন একটা যন্ত্র ধরে নিয়েছিস, হ্যাঁ। তোর সামনে অভিশাপ দিচ্ছে আমার মাথায় বাজ পড়বে। ঠিক বলতেছ। ভালো ভালো বলছে এই যন্ত্র নিয়ে বাঁচতে বেরিয়ে যা। থাকবো না যাবো আমি চলে কত পেলে যাবো মরে। আমার দেখতে বলো খারাপ কি? লোকে বলে আমি শ্রীদেবী। এই জানা লোকে তোর কি বলে? দিদিমা রে এই চাইন্দনা থেকে শিয়ালদা পর্যন্ত কলকাতার সবাই আগে একটা নামে জানি, ওর নাম হলো শ্রীদেবী। কেন ওটা ভালোবেসে কুত্তা দেবী বলতে পারেনি? আচ্ছা বলো তো দিদিরা, আমার রূপ ধরে পড়েনি? হ্যাঁ হ্যাঁ। দাদা কি বলবো গো, এই সামনে কালী পূজা গেল অমাবস্যাতে কত মায়েরা কত বৌদিরা কত টাকা খরচ করে মোমবাতি বোমা কিনেছে, এই অধমে 1 টাকা খরচা করেনি। কারণ আমার বইয়ের আলোয় আমার ঘটা ঘর আলোকিত। তোমরা ঘরে টুম জ্বালো তো, টিউবলাইট জ্বালো তো, আমার ঘরে কিছু জ্বালি না। কেন আমার রূপে পুরো ঘর আলো হয়ে যায়। আমিও ইলেকট্রিক বিলও দিই না। আর একটা কথা, আমার কি লজ্জা লাগতেছে। আরে আমার লজ্জাবতী লতা মন খুলে কইতেছে নাচ কথা। যা পারে হচ্ছে। জানো তো দিদিরা, কথাটা তোমাদের কাছে বলে ফেলি। হ্যাঁ বলো। এই 1 সপ্তাহ হচ্ছে হ্যাঁ কলকাতায় গেছি। কলকাতায় তা কি হয়েছে? কলকাতায় গেছে কি আছে? প্রসঞ্জিতের সঙ্গে দেখা। হ্যাঁ, প্রসেনজিতের সঙ্গে দেখা? হ্যাঁ। তা ভালো হয়েছে, কি হয়েছে বল? প্রসঞ্জিৎ আমার দেখতে পেয়ে ছুটে এসে আমার 2টো হাত ধরে কি কান্না কাঁদতেছে। কেন রে কেন? বলে দিদি গো, হ্যাঁ তোমার বাড়ি কোথায়? হ্যাঁ। আমি বলি সুন্দরবনের ভিতরে। একদম সুন্দর মনের ভেতরে। বলে দিদি তুমি আগে কলকাতা আসুনি কেন? আমি কেন কেন? বলে তোমার যদি আমাদের সিনেমা আর্টিস্ট কেউ দেখতে পেত, সিনেমায় ভর্তি করে নিত, ওই ঋতুপর্ণা শ্রীদেবী দেবশ্রী মীনাকে সব বস্তি হয়ে যেত। মানে চেপে যেত তাই তো? ওই কথাটা বলি। এই! ওটা নুচা কথা। কি বলছো যদি বল বল করে বলা ধোঁয়া ছড়াবো। নুচা কথা। এই বল। কথাটা বলে ফেলি। তারপরে দিদিরা ওখানটা চলে আসতেছি। হ্যাঁ মিঠুনের সঙ্গে দেখা। হ্যাঁ। মিঠুন এই সেই সুপারস্টার মিঠুন চক্রবর্তী। হ্যাঁ। তা তোর ভাগ্য ভালো তো, কি হয়েছে বল? ওলা তোর কি নজর খারাপ। এইটা ওখানে কথা বলবি নি। এ কেন রে? আমার দেখতে তো কাবাট কাবাট করছে ভাবতে। হ্যাঁ? আমি কি লজ্জায় পড়ে গেছি। এ কেন? যে বাথরুম ঘরে ঢুকেছি, হ্যাঁ ওগুলা একটু বাথরুমের ঘরে দরজা ধরে দাঁড়িয়ে আছে। কেন? আমি বার হলে ভালোবাসা করবে। থাকবো না যাবো আমি চলে কত পেলে যাবো মরে। আমি দেখতে বলো খারাপ কি? লোকে বলে আমি শ্রীদেবী। ভাগ্যটা তোর বাজে, লাগবে না কোনো কাজে। ভাগ্যটা তোর বাজে, লাগবে না কোনো কাজে, তুই আগে ভাগ। দিদিমা এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়বে বাদ। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত? অভিশাপ দেব তোর মাথায় পড়। এই নাতি, দিদিমা এর কোনোদিন আমি নাচবো বলে মানবো না। না তুই না মানলে আমার করার কিছু আছে কি? ভালো ভালো বলছে এই যন্ত্রণা নিয়ে বাঁচতে বেরিয়ে যায়, না তো ঝেঁটা আনতে হবে। তো ঝেঁটে আনতে হবে না। আমি যখন বিয়ে করেছি আমার বইয়ের ভাত খাবার দায়িত্ব আমার পূরণ করতে হবে। হ্যাঁ। তাই এ বাড়ি থাকবো নি, বউ নিয়ে কলকাতা খেটে খাবো, তোর বাড়ি পা রাখবো না। বাবা। এটা তো মতাঙ্গিনী, তোমার নিয়ে আমি টালিগঞ্জ খেটে খাবো। চলে যা, চলে যা, বেরিয়ে যাবে। এ বাবা, মা তার নতুন বউ মানে তো কোথায় যাচ্ছে কোথায়? তার দিদিমা যে কীর্তি শুরু করেছে, এই বাড়ি কি মানুষ টিকতে পারে নাকি?
কেন? তাই চিন্তা ভাবনা করেছি তোমার বৌমানে কলকাতা খেটে খাবো। সত্যি মা, আমার ছেলেটাও মাঝে মাঝে কি হয় সব ভুলে যায়। ও মা, আমি দেখি সারা জীবনটা তোমার ভালো জিনিস একদম সহ্য হয় না। হ্যাঁ তুই তো বলবি তো আমার কোন খারাপ জিনিস সহ্য হয় তুই বল। না না, তুমি বলো, নতুন বৌমা তো সবাই বাড়িতে এসেছে, এর মধ্যে সংসারে অশান্তি মারামারি শুরু করে দিয়েছো। ওরে মা, মারামারি অশান্তি করতেছি সাথে করতেছি, আমার জ্বালায় করতেছি। তোমার আর বুড়ো বয়স কি ছেলে দেখে দেখে এমন একটা যন্ত্র ধরে নিয়েছে, ওর মুখটা যদি দেখি না ওর মুখে তো রূপ যেন ঝরে ঝরে পড়তে। মধুমিতা, এটা আমার মা। ও, এটা আমার সতী। এই দেখ, শোচানে হাতে হাঁপানে চল মারবো। কি বলি শোন, এটা আমার মা, মানে তোমার শাশুড়ি। ঝপ করে প্রণামটা সেরে নাও। এই শাড়ি যাও। বুঝতে পারবি মা, তার বেঁচে থাক মা, শুনে থাক। ও মা, তোমার মুখটা দেখি মা। ও মা, ও মা। Oh, no, 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 no. কেন পালাচ্ছি কেন? আমার তো খুব বলতেছিলি, দেখ রূপ যেন ঝরে পড়তেছে। দেখ কে করছে? মা, এ তুই কার ধরে নিয়েছিস? কেন তোমার সেবাদারি তোমার বৌমা নিয়ে এসছি? ওরে কোচে, এ আমার বৌমা নয় রে বাবা। তাহলে কে? এ তো সেই রাবণের বোন সুর্পনাখি। এই সতী, কি হচ্ছে? তুই আমার সতী। আমি তো সতী। হ্যাঁ। তুই আমার ডবল সতী। তুই ডবল সতী। তোর মুন্ডু খাবো। তোর মুন্ডু খাবো। বেরো। তুই বেরো। বেরো। এ তুই কি ভাবিছিস? তুই কি ভাবিছিস? এ তুই কি ভাবিছিস? ভাতারের ঘর। তোর ভাতারের ঘর। হ্যাঁ। মারামারি করবি? মারামারি মারামারি করবি? এই, এই, কি হচ্ছে? এই যে No, 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 no. No, 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 no. দাদা, আমি বিষ খাবো না, গোলায় দড়ি দেবো। ইয়ে মেয়ে না মেশিন বলো দিদি। এ কোচে, মা, এ তুই কার ধরে নিয়েছিস? কেন তোমার বৌমা নিয়ে এসছি? এটা তোর বাবা গেছে কানে দুল। মা, তোমার মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি বাপেটা করলো বিয়ে, ছি ছি ছি। ওরে মা, কি বলছিস কি? ও মা, তুই বুঝতে পারবি না। এটা তোমার জামাই তো। ও বাবা, দেখে দেখে ফের এই যন্ত্র ধরেছি। এটা তোর বাবা গেছে কানে দুল। মা, তোমার মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি বাপেটা করলো বিয়ে, ছি ছি ছি। ওরশিনী বলে গন্ধদি ছেলে, ওরশিনী বলে গন্ধদি ছেলে, হতো না ভুল। এ দিদিমা, দাদু ভাই, আমি নতুন বিয়ে করছি না, সকালে সন্ধ্যায় যখন ফাঁক পাচ্ছি না, শুধু কাবাট কাবাট করে খেয়ে যাচ্ছি। ওরে দাদু ভাই, কি খাচ্ছিস কি? ও মা গো, না দেখে গন্ধ গালে খেলাম কি, দেখে ভালো হতো যদি কিনে খেতাম কি। ও মা গো, না দেখে গন্ধ গালে খেলাম কি, দেখে ভালো হতো যদি কিনে। দেখছি গো, বিষ খাচ্ছে। এ বাবা, আর কি বলিস? শোন মা। তুই আর বিষ খাসনি বাবা। আজকে থেকে ওই মানুষটাকে তুই বাবা বলা মেনে নে। ঠিক আছে, আগে তোমার জন্য, এই তোমার জন্য এই সমাজ আমি মুখ দেখাতে পারছি না। মাগো, জননী জন্মভূমি সরকার কবি গইছি, আর যদি সত্যের বাণী হয়ে থাকে না, তাহলে মা শব্দের কোনো অর্থ হয় না। মাগো, আমি 10 মাস 10 দিন ছিল তোমার গর্ভেতে, আর 5 বছর ছিল তোমার অন্তরেতে, আর সারা জীবন থাকো তোমার বুকেতে। মাগো, তাই তোমাকে কোনো কথা বলবো না। তোমাকে ছেড়ে, দিদিমাকে ছেড়ে, এই গ্রাম ছেড়ে আমার দুজনে চলে যাবো। কোথায় যাবি? আমি পা রাখবো না। এদের শুধু তুমি ভালো হয়ে গেছো, এই তোমার এই সন্তান তোমাকে মা মা বলে বুকে জড়িয়ে ধরবে। তাই কোনদিনের জন্য এই গ্রামে ফিরে আসবে মা, কোনো দিনের জন্য না, কোনো দিনের জন্য না। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, যাস না। বেরো, বেরো ঢেমন বাচ্চা। এই বাসে তুই কোনোদিন পা দিবি না। ও মা, কি হয়েছে? মা কি? একটা কথা বলবো? কি কথা? অনেকদিন পরে তোমার জামাইকে নিয়ে তোমার বাড়িতে এসেছি। আজকের 1 কিলো খাসির মাংস আনবে, পেট পুড়ে খাবো। খাসি খাবি? হ্যাঁ। খাসির থেকে ভালো জিনিস খাবো। কি মা? তোদের দুজনের গালে হ্যাঁ। হামলা বিষ ঢেলে দেবো। চুপ! কোনোদিন ওই মুখে মা বলে তুই আমার ডাকবি না। ওরে, বর্তমানে হিন্দু সমাজের নিয়ম নীতি হচ্ছে প্রতিটা নারীর একবার করে বিয়ে হয়। সেই হিন্দু সমাজের নিয়ম নীতি ভেঙে দিয়ে তুই একটা ছেড়ে 3টে বিয়ে করেছিস। আবার দেখে দেখে তাকে এইবার তুই নিয়েছিস। আমাদের মান সম্মান নিয়ে ছেলেগেলা করতে তোর খুব ভালো লাগছে না? ভালো ভালো বলছে এই যন্ত্রণা নিয়ে বাঁচতে বেরিয়ে যা, না তো এই গ্রামের বৌদিদের ডেকে ঝোঁটার বাড়ি আগা পাচা এমন ঘা করে দেবো, মলম লাগাবার জায়গা পাবিনি। বেশি বক। সারা শরীর শুধু
গুলগুল গুলগুল করে। হ্যাঁ বলেছে। বেরিয়ে যাবি একদম। কবে? আজ থেকে জানবো তুই আমার কাছে মরে গেছিস। হ্যাঁ। বেরো, বেরিয়ে যা। এই বাসে কেউ পা দিবি না। আমার শ্বশুরের ভিটাই প্রদীপ জ্বালবো। বেরো। ছি, 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 ছি। তোমার লজ্জা করে না? তুমি একটা বেটা ছেলে, আর বেটা ছেলে হয়ে এই মেয়েদের পোশাক পরে কি ভাবনা তুমি শুরু করেছো? ছিছি বলো সেই সব বেটা ছেলেদের, ছিছি বলো তাদের যারা বেটা ছেলে হয়ে বুকে কাপড় জড়িয়ে পাড়ায় পাড়ায় বাচ্চা নাচাচ্ছে। দাদারা যারা অরিজিনাল হিরে তারা ওপর মহলে বসে আছে কমিশন খাচ্ছে, আর আমাদের মতন তোমাদের মতন বেটা ছেলেরা মানুষকে ঠকাচ্ছে। আচ্ছা বলুন তো, একটা বেটা ছেলে মান সম্মান যাওয়া মানে সব বেটা ছেলের মান সম্মান যাওয়া, এটুকুনি ওরা বোঝে না। সবাই বলবে একসঙ্গে, আমার দিদি ভাইরা তোমরা বলবে, আমার দাদারা তোমরা বলবে, আমার এই পোশাকে হেভি লাগছে না। ছি 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 ছি, তুমি একটা বেটা ছেলে আজকে এই রাস্তা কেন বেছে নেবে? ওর থেকে তুমি কলকাতা কেসরা গাড়ি কাজ করে টাকা ইনকাম করতে, তাহলে সংসার তো ভালোভাবে চলতো। আমি এত লোকের সামনে কথা দিলাম, কালকে থেকে আমি কেসরা গাড়ি কাজ করব, আর এই পোশাক খুলে নিয়ে পুকুরে ফেলে দিয়ে চলে যাব। এখন আমি আসি। চাঁদ যদি ডুবে যায় জাগ না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় জাগ না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যত থাকো পাশে মো, তুমি যত থাকো পাশে মো, তুমি না দূর ভাবনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি গানে গানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। এ খোকা, আমাদের বুড়ি কোথায়